দেখতে পারলেন আগুন লেগেছে? আমি দেখতে পেয়েছি ধরুন 5টা 10 নাগাদ, 5টা 10, 5টা 15। কি দেখলেন? আমাকে আমাদের কালা বলে একটা ছেলে, আমাদের গ্রুপ ক্যাজুয়াল ছেলে, খবর দিল দাদা উপরে খুব ধোঁয়া হচ্ছে, মনে আগুন লেগেছে। আমি ছুটে গেলাম উপরে, গিয়ে দেখলাম ধোঁয়াতে আমি ঢুকতে পারছি না এবং চোখ মুখ জ্বালা করছে। সঙ্গে সঙ্গে আমি নিচে নেমেছে, বললাম আগে কারেন্ট সব অফ করো। কারেন্ট অফ করলাম, তারপরে আমি থানায় খবর দিলাম, ফায়ার ব্রিগেড এলো, আমাদের কাউন্সিলরদের সব খবর দিলাম এক এক করে, স্টাফদের খবর দিলাম। তারপরে আস্তে আস্তে ফায়ার ব্রিগেড এসে এখন জানলার কাজগুলি ভেঙে ধোঁয়াগুলি বার করছে। মনে হয় শর্ট সার্কিট থেকে হয়েছে। দমকলও তো এসছে, দমকল ভেতরে জল দেওয়ার কাজ চলছে। আজকে কি পৌরসভার ছুটি ছিল? আজকে ছুটি ছিল, হাফ ছুটি ছিল। হাফ ছুটি ছিল। আপনি সে সময় অফিসে ছিলেন? আমি ছিলাম, আমি 5টা 5টা বাজে ছিলাম। আপনি ছিলেন? সেই সময় ঘটনাটা ঘটেছে। এখন সময় মতো না দেখলে যখন থেকে আমাদের অফিসটা ছুটি হয়েছে তখন কিছু হয়নি। আমাদের যে স্টাফ বাবু যে বা আমাদের যে পাহারাদার ও দারোয়ান, ও 3টা 3:30 পর্যন্ত গেছে, কোনো কিছু হয়নি। 4টা 4:30টার পরই ঘটনাটা ঘটেছে। ন্যাচারালি আমরা একটা ভাগ্য ভালো যে দিনের বেলা হয়েছে, আমরা সবাই মিলে ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারছি, চেষ্টা করছি। বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। হ্যাঁ, বড় বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে আমাদের। কোনো বিপদ হয়নি, উপরে কোনো স্টাফ ছিল না, এই আমাদের রক্ষা। এই মুহূর্তে ইলেকট্রিক সাপ্লাই, দমকল সব এসে গেছে। কাজ চলছে। আশা করছি কোনো বিপদ হবে না, সব কিছু ঠিকঠাক চলবে, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। কীভাবে আগুন লাগলো, এখন এই মুহূর্তে পরিস্থিতি কি? আগুন আমরা এসে দেখেছি প্রচণ্ড ধোঁয়ার ভর্তি। তারপরে এই পৌরসভার সমস্ত স্টাফদের সহযোগিতায় যে জানলাগুলো ওপেন করা হলো, তারপরে আমরা ধোঁয়াটা স্মোকটা আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পর একটু দেখলাম যে একটা মানে পৌরসভার এটা কোন সাইড, এই যেখানে জেরক্স মেশিন জেরক্স করা হয়, পশ্চিম সাইডের ওই রুমে দেখছি আগুন। আর সমস্ত ঘরটা উপরে 3 তলাতে স্মোকে ভর্তি ছিল। এবার আমরা ওই স্মোকটাকে রিলিজ করার পর আস্তে আস্তে ঢুকে দেখা গেল জেরক্স যেখানে করা ওই পেপারসে আগুন আছে, আর ওখানে 5খানা মতো এসি ওটা পুড়ে গেছে। এখন কী করে লাগলো সেটা আমরা তো প্রাথমিক অনুমানটা কি যদি একটু বলেন? অনুমান আমি বুঝতে পারছি না, কারণ এটা এসি পুড়ে গেছে, হ্যাঁ, তারপরে পেপারস পুড়ে গেছে, কিছু ওই জেরক্সের মেশিন টেশিন ওখানে ক্ষতি হয়েছে কিছু একটা, ওইটাও একবারে দেখলাম। আগুন কি এখন নিয়ন্ত্রণে? আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, অল্প কিছু আছে ড্যাম্পিং ডাউন, সামান্য আগুন আছে, ওটা আমরা বাকিটা একটু সবাই গ্যাসে তো একটু গ্যাস ধোয়া ভর্তি ছিল, এটা এখন আস্তে আস্তে কমে গেছে। এখন বাকিটা আমরা ওই যে পেপারগুলো আছে ওর ভেতরে যে আগুনটা আছে সেটা রিলিজ করার পর তারপরে আমরা রিপোর্টটা দেবো। বিষয়টা হচ্ছে আমাদের এক কর্মচারী আমাদের খবর দেয় যে উপর থেকে 3 তলা ওখান থেকে কিছু ধোঁয়া বেরোচ্ছে। আমরা তৎক্ষণাৎ আমরা চলে আসি এবং ফায়ার ব্রিগেডে আমরা খবর দিই। এবং পরবর্তী সময় যে কাজগুলো ফায়ার ব্রিগেডে আমরা পৌরসভার কর্মচারী আমরা যেরকম ছিলাম, আমাদের মধ্যে মিলিদি ছিল, সমৃদ্ধ ছিলাম, শ্রীকান্ত চৌধুরী, সঞ্জয় রাহা, আমরা সমস্ত কাউন্সিলর আমরা চলে এসেছি এখানে এসে এখনও অবধি যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, প্রচণ্ড ধোঁয়ার মধ্যে কিছু দাবদাহ আছে, প্রচণ্ড গরম, মানে আগুনের গোলা ছুটছে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমরা ফায়ার ব্রিগেড যে ধরনের সহায়তা করেছে, আমাদের কর্মচারী যারা আছেন তারাও, আমরা উপরে যত কাজগুলো ছিল সেই কাজগুলো ভেঙে দিয়ে যাতে ধোঁয়াগুলো বেরিয়ে যায়, কাজ করার সুবিধা বা উপযুক্ত করা যায়, তার জন্য আমরা সেই কাজ করেছি। এখন কোন দপ্তর আছে? প্রচুর দরকারি কাগজপত্র। কোন দপ্তর আছে? তোমার দপ্তর রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং দপ্তর আছে, তিনটে আছে, হাউস ফর অল, এবং আমাদের ক্যাশ সেকশন, আরও বিভিন্ন দপ্তর রয়েছে, ডেভেলপমেন্টের দপ্তরটাও আছে। যে কোনো কারণে আগুনটা লেগে গেছে, আর কীভাবে লেগেছে এটা দমকলে যারা আছেন কর্তৃপক্ষ যারা ইঞ্জিন এসছে, কতক্ষণ কাজ করছে, তারাও কাজ করছেন। এই মুহূর্তে যে কীভাবে আগুন লেগেছে এটা বলা খুব কটা ইঞ্জিন